এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দীপস ব্লগিং। আর কেমন আছো তোমরা সবাই? আই হোপ সবাই খুবই ভালো আছো। আর আজকে তো কালী পুজো, দেখতে দেখতে ফাইনালি আজকে দিনটা চলে আসলো। সো প্রত্যেক বছর মতো এবারও আগে যাব মা সন্তান মন্দিরে, তারপর বাটা নিয়ে যাব শ্মশান মন্দিরে। দুই জায়গায় ভালো করে পুজোটা আগে করে আসবো। কুর্তি পরে রেডি হয়ে গেছি, তারপর ওখানে বাটা দিয়ে এসে শাড়ি পরবো, সুন্দর করে সাজুগুজু করে রেডি হয়ে তারপর যাব শ্মশান মন্দিরে, যেরকম প্রত্যেক বছর ওখানে আমি অঞ্জলি দিই মার এখানে। সো এখন রেডি হয়ে গেছি, বের হবো, 5:30 বেজে গেছে। আর এদিকে দেখো আমার মেহেন্দি কালার কত একদম পুরো লাল হয়ে গেছে। তো এবার 2 হাতে লাগিয়েছি, নইলে আমি একটা হাতে লাগাই। এই যে কালকে রাতে 12টার সময় লাগানো কমপ্লিট হয়েছিল। সো সেটাই। আর আজকে আমি কি পরবো শাড়ি, সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো এগুলো সব আমি রেডি করে রেখে দিয়েছি, ব্লাউজ। আর এই দেখো আমার শাড়ি কালারটা, এটা আমার শাড়ির সঙ্গে নেল পেনও আমার ম্যাচ হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আর এদিকে সব কসমেটিক বের করে রেডি করে রেখে দিয়েছি, সব রেডি করে রেখে দিয়েছি, কেন কি অনেক টাইম লেগে যায়, আসবো তারপর রেডি হয়ে যাব। তো সেটাই। তো চলো, আর বাকি কালী পুজোর সবাই ভালো যাক, সেটাই মাকে প্রে করি। আর এই দিনটার জন্য আমি অনেক অনেক এক্সাইটেড থাকি, কালী পুজোর কখন আসবে। আর যে যাই হোক, মাকে উপাস করে অঞ্জলিটা দিতে পারি, খুবই ভালো লাগে। সো সেটাই, আর কি বলবো। আর এবার লাইটিং লাগানো হয়নি আমাদের এখানে, তার কারণটা তো আমরা সবাই জানি, মার পুজো করতে লাগে, সেটাই আরও সবাই পুজো করছে। লাইটিং লাগানো হয়নি, প্রদীপ জ্বালানো হয়েছে। তো এবার তোমাদের সাথে লাইটিং শেয়ার করতে পারবো না, গেল বছর করেছিলাম। তো সেটাই আরও। আর এই কালী পুজোর সময় একটু আমি একদম ভালো করে সাজুগুজু করি, মেহেন্দি লাগাই, নইলে আমি মেহেন্দি লাগাই না, কালী পুজোর সময় মেহেন্দি লাগাই। তো এখন বাজে 5:30, বের হয়ে যাব, সঙ্গে একজন বোন যাবে। আগে ব্লগটা লাস্ট অব্দি প্লিজ দেখতে থাকবে। কি মজা লাগছে স্যার, বম ফুটায়নি কিন্তু ধোঁয়া দেখো, ই আন্ধার। খালি আছে, যেহেতু আমি 5:30-র দিকে বের হয়েছি, তার জন্য এসে যখন দেখেছি মন্দির ফাঁকা আছে, মানুষ নেই, আমি তার জন্য জলদি এসে যাই। কেন কি মানুষের ভিড় হয়ে গেলে প্রদীপ জ্বলাতে এতটা প্রবলেম হয়। আর এবার বাইরের দিকে অনেকটা জায়গা দিয়েছে ওরা প্রদীপ আর ধূপ জ্বলানোর জন্য, ভালো হয়েছে, সুবিধা হয়েছে। তো এখানে মাকে প্রদীপ জ্বলানোর পর তারপর আমি জুবিনদাকেও প্রদীপ জ্বলিয়ে প্রণাম করে নিই। আর ওনার আত্মার শান্তির জন্য আমি প্রে করলাম আরও। আর এখানে সন্তান মন্দিরের প্লেসমেন্টটা দেখতেই পারছো তোমরা, অনেকটা বেশি বড়। আর সাইডে এবারও স্টেজ যদিও বানিয়েছি, এবার তো ডিজে নাইট হবে না। আমাদের সন্তান মন্দির বলতে গেলে ফেমাস, বেশিরভাগ নবমীর দিন ডিজে হবে, এটা সবাই জানে। বাট এবার তো সিচুয়েশন ভালোও না, আর ডিজে হবেও না, অন্যরকম কিছু প্রোগ্রাম করা হবে। সো যাই হোক, এবার মার কাছে যাচ্ছি, মাকে ভালো করে পুজো করে প্রণাম করে নিলাম। আর মার কাছে আমার এত কিছু চাইবার থাকে, আমার শেষে হয় না, সবার জন্য আমি প্রে করি আরও। আর দেখতে পারবে মাকে এত দারুণ লাগছে দেখতে, কত সুন্দর লাগছে। আর এই মায়ের মন্দিরে অঞ্জলি 2টা বেজে গেছিলো, শুনেছিলাম, আরও খবর পেয়েছিলাম। আর এই মায়ের মন্দিরে অঞ্জলি প্রত্যেক বছর দেরি হয়। আর এখানে দেখতে পাচ্ছ বসার জন্য এতগুলি চেয়ার দিয়েছে, অনেক ভিড় হয় এখানে। আমার অনেক মন যায় হ্যাঁ মার এখানে অঞ্জলি নেওয়ার জন্য, বাট আমার পসিবলই হয় না, কেন আমার বাড়ির থেকে অনেকটা দূর। তার জন্য আমি মার শ্মশান মন্দিরেই দিই। তো যাই হোক, এক জায়গায় দিলেও হয়েছে। আর এখানে যে এই বোনটা আমার সঙ্গে এসেছে। আর এদিকে দেখতে পারবে তাজমহল এরকম বানিয়েছে, ফটো ক্লিক করার জন্য। তো যাই হোক, দেখে দারুণ লাগতেছে, ভালো লেগেছে। সন্তান মন্দির থেকে এসে গেলাম, এবার যাব শ্মশান মন্দিরে। ওইখানে মার জন্য সব রেডি করে নিয়েছি, আবারও ধূপ প্রদীপ নিয়ে নিয়েছি। তো এবার যাব শ্মশান মন্দিরে, তারপরে এসে রেডি হব। আর কি বলতেছিলাম, যাওয়া যাক এই মার মন্দিরে। আশা। আর আমার সঙ্গে আছে গীতু ক্যামেরাতে আসবে না বলেছে, দেখেছো এরকম করেছিল যে। তো চলো এবার ওখানে যাওয়া যাক।
আগে এসে মাকে পুজো করে নিয়েছিলাম, তারপর তোমাদেরকে মন্দিরটা দেখালাম। প্রত্যেক বছরের মতো এবারও মার মন্দির লাইটিং দিয়ে সাজানো হয়েছে। মার মন্দির লাইটিং করার পরে কিন্তু দেখতে বেশি দারুণ লাগে। এবার দেখাবো তোমাদেরকে শ্মশানের ভিতরের দিকটা। আর আমার সঙ্গে যে বোন এসেছে ও অ্যাকচুয়ালি কখনো শ্মশানের ভিতরে ঢুকেনি আর ভিউটাও দেখেনি। সো আমি বললাম চল আজকে দেখবি, অনেক দারুণ লাগে। দেখতেই পাচ্ছ চারিদিকে লাইটিং করা হয়েছে। আর লাইটিংয়ের জন্য কিন্তু আমাদের মার মন্দির আর শ্মশান দেখতে দারুণ লাগে। আর আমাদের শ্মশান অ্যাকচুয়ালি বলতে গেলে শ্মশানের মতো লাগেই না, আজকে বলে না, অন্য দিনও এরকম নিট অ্যান্ড ক্লিন থাকে, কখনোই নোংরা মানে থাকে না। আর দেখতে পাচ্ছ এখানে ফুল দিয়েও কি সুন্দর ডেকোরেশন করেছে। বাট আজকের দিনে একজন মানুষ মারাও যায়। আমি মানে এখন ভিডিও করছি এই সময় না, আমি যখন বাড়িতে যাই গিয়ে আবার শাড়ি পরে রেডি হয়ে আসি তখন দেখে মানে ডেড বডি জ্বলতা ছিল, দেখে এত খারাপ লেগেছে। মানে আজকে একটা ভালো দিনে এরকম কেউ মারা গেলে সত্যি খারাপ লাগে। তো যাই হোক, এবার এখান থেকে গিয়ে মানে বাড়িতে গিয়ে তাড়াহুড়ো করে শাড়ি পরে 9টার সময় মন্দিরে এসেছি। বাট আমি তোমাদেরকে আমার ফুল লুকসটা ভালো মতো দেখাতেই পারিনি। এত ইচ্ছে ছিল ভালো মতো দেখাবো, বাট সেটা আর পারলাম না। কোনটা দেখ, আমি ব্লগ করি। এটা আমাদের সুপ্রিয়া। সো আমরা এখানে বসে আছিলাম আর আমার নজর চট করে মায়ের মন্দিরের উপরের দিকে গেল। দেখতে পাচ্ছ এখানে পাখিরা বসে আছে, মানে সিনটা দেখতে তো দারুণ লাগছিল আমার। আর এখানে দেখতে পাচ্ছ আমার সঙ্গে যারা যারা আছে সবাইকে দারুণ লাগছে, তাই না? বাট আমি নিজেকে ভালো মতো তোমাদেরকে দেখাতেই পারিনি, এটা একটা আফসোস থেকে গেল। মানে এত তাড়াহুড়ো হয়ে যায় না শাড়ি পরার সময় রেডি হতে, আর লেটও হয়ে যায়, ঠিক মানে একদম 9টা বেজেই যায় আমার, তার জন্য আরও একদম ভুলে গেছিলাম। তো যাই হোক, আর ওইখানে আমরা সবাই প্রত্যেক বছর এরকম একসঙ্গে থাকি আর ভালো লাগে। নিষুদনি বিনাশায় মহামেঘচ্ছ হর ক্লেশং হর সুখং হর সুখং। এখন আমরা খিচুড়ি খাচ্ছি, অঞ্জলি দেওয়া শেষ। এই যে পূজা, সুপ্রিয়া খিচুড়ি, আদর্শ, ওই যে আদর্শ খিচুড়ি খাচ্ছে, খুব ভালো ছেলেটা না। এখন আমাদের পূজা শেষ হয়ে গেছে, এখন বাজে রাতের 2টা। এবার আমরা যাচ্ছি বাড়িতে। একবার ঘুরদো তো। অঞ্জলি দেওয়া আমাদের 12টার ভিতরে কমপ্লিট হয়ে গেছিলো, মানে এবার জলদি হয়ে গেছে, নইলে একটু লেট হয়ে যায়। আর অঞ্জলি দেওয়ার পর যখন সত্যি খিচুড়িটা খাওয়া হয় না, এতটা টেস্ট লাগে, মানে কিছু অমৃত খেয়ে নিয়েছি এরকমটা ফিল হয়ে যায়। অ্যাকচুয়ালি সারাদিন উপাস থাকা হয় না, সেটাই আরও। সো যাই হোক, এবার পূজাতে বাড়িতে যাচ্ছি, আজকে রাতটা ওখানে থাকবো, তারপর নেক্সট ডে সকালে আমি আমার বাড়িতে যাব। এখন বাজে দুপুরের 12টা। আর কাল রাত তো পূজাতে বাড়িতে ছিলাম। সো আর রাত্রেবেলা ব্লগ হ্যান্ড করতে পারিনি, কেন আর মানে শরীর দিচ্ছিলো না, 2টা বেজে গেছিলো। সো তাই আরও মানে গিয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো ভাবলাম না মর্নিংয়ে এন্ড করে দেবো। আর এদিকে বাটাও নিয়ে এসে গেছি, আসার সময় এখন নিয়ে এসে গেছি। আবার বাড়িতে আসবো, আবার যাবো, আর এত রোদ দিয়েছে দেখতে পাচ্ছ। তো আসার সময় বাটাটাও নিয়ে এসে গেছি। এখন বাজে 12টা। আর কালকে সেটাই। আর আজকে তো অষ্টমী, তো অষ্টমীতে আজকে বের হবো, সো ব্লগটা শেষ করবো। তো চলো আজকে জন্য টাটা। ভালো লাগে থাকলে লাইক কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর কালকে
আজকে ব্লগটা দেখে তোমাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে দিও। তো চলো বাই বাই।